ইসলাম ধর্মকে আল্লাহ বর্তমান যুগে ইমপ্লিমেন্ট করতে কোরআনে কোথাও বলেনি। কোরআন যখন নাজিল হয়েছে যে সময়ে, তৎকালীন যুগের সেই সময়ের সব মানুষের জন্য, ইহুদি নাসা, এদের জন্যে এদেরকে কিভাবে সৎ পথে আনা যায়, সৎ শিক্ষা দেওয়া যায়, ধর্মে আনা যায়, ইসলামে আনা যায়, সেই বিষয়ে বলা হয়েছে। একবারও কোরআন বলেনি যে এই রকম আধুনিক যুগে 2024 সালে কোরআন ইমপ্লিমেন্ট করতে আল্লাহ বলেনি। আমরা একটা জিনিস করতে পারি, আমরা ইসলাম তো জীবন অতিবাহিত করার, জীবন পরিচালিত করার একটা তরিকা মাত্র। ইসলাম দ্বীনি ব্যবস্থা। তাই একজন সৎ, সরল, সহজ এবং বিশ্বাসী মানুষ আল্লাহর কাছে যথেষ্ট। আপনারা যারা এইসব ফেরকা, এইসব হাদিস, কোরআন নিয়ে এত মাতামাতি করছেন, এর কোনো যৌক্তিক কারণ নেই। আপনারা হয়তো জানেন না যে আল্লাহ এগুলো কিছুই বলেনি, মানে এখনকার যুগে বলেননি। যখন বলেছেন 1400 বছর আগে, তার আগের যা 3টে কিতাব পাঠিয়েছিলেন, ইঞ্জিল, তৌরাত, জবুর, তাতে তারা কিভাবে, যেমন কোরআনেই বলেছেন আল্লাহ সূরা ইব্রাহিমে যে আল্লাহ বলেছেন যে আমি তোমার ভাষায় তোমার কওমের জন্য নবী পাঠিয়েছি, নবী পাঠালাম, এবং তাদেরকে যাতে বোঝাতে সুবিধা হয় সেই জন্যে তাদের ভাষায় কিতাব পাঠালাম। একবারও বলেননি যে এখনকার যুগের জন্য বা সারা বিশ্বের জন্য বা অল টাইমের জন্য পাঠালাম, সেটা বলেনি। তৎকালীন যুগে প্রয়োজন অনুযায়ী পাঠিয়েছেন, সেটা আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। কোরআন পড়লেই তো আপনি দেখতে পাবেন। সূরা ইব্রাহিম আয়াত 4 নম্বর দেখে নেবেন। সেই আয়াতই 5 নম্বরে বলছেন মূসাকে যে আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার কওমকে বোঝাবার জন্য বলেছি। সমস্ত কিছুই পাস্ট টেন্স, মানে অতীতের ব্যাপার। বর্তমানের কথা কোরআনে নেই, অন্তত আমি খুঁজে পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন আমায় জানান। যেভাবে আজ আমি বিভিন্ন দেশের ইউটিউবে, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, যেভাবে ফতোয়া ঝাড়ছে, মেয়েদের বাড়ি থেকে বেরোনো, মোবাইল ব্যবহার করা, পর্দায় কীভাবে থাকতে হবে, মানে এক কথায় মেয়েদের বেশি দূর পড়াশোনা না করতে দেওয়া চলবে না, এইসব নানা কথা যেসব হুজুররা বলে বেড়াচ্ছেন, ওনারা জানেনই না যে ইসলাম হচ্ছে সুচারু জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা আমরা আরব দেশের সংস্কার থেকে, তাদের ধর্ম থেকে আমরা নিয়েছি, আমরা পালন করছি, কিন্তু আমাদের ওপর কোনো জোর জুলুম জবরদস্তি কিচ্ছু নাই। হাদিস ধরে এসব করার কোনো যৌক্তিক যুক্তি কিচ্ছু নেই। আপনারা প্রয়োজন হলে বারবার কোরআন পড়ুন, কোরআনের মানে জানুন, জেনে দেখুন সেখানে কি বলছেন আল্লাহ। আল্লাহ নিজে বলছেন সব কিছু পাস্ট টেন্স। সেটা বলেছেন তো, দেখোনি তুমি আমি ওদেরকে কেমন ধ্বংস করে দিয়েছি, তুমি ওদেরকে বলে দাও, তুমি অমুককে বলে, এই যে কথা, এই কথা কি এখনকার জন্য? তাহলে নবী এখন তো নেই, নবী তো এখন কিছু বলছেন না। তাহলে নবী যা বলছেন নবীকে বলতে বলছেন যে তুমি এদেরকে জানাও, তুমি এদেরকে বলো, তুমি এদেরকে আনো।
তা আমাদের সময়ে আমাদেরকে আপনারা কি সব নবী হয়ে গেছেন নাকি, যে হুজুর যারা হয়ে এইসব ফতোয়া মারছেন তারা কি নবী? নাই যে সব পীরেরা আছে এরা নবী, যে এরা ফতোয়া মেরে এই করতে হবে? আমরা সংস্কারটাকে নিয়েছি, আমরা ইসলামের তরিকাটা নিয়ে চলব এবং জীবনটা যাতে সুস্থ সুরুচি সম্পন্ন ভদ্রস্থ এবং পাপমুক্ত জীবনযাপন করতে পারি সেই বিষয়টা লক্ষ্য রেখে আমরা চলব। এতে আপনারা জোর করে এই করতে হবে, ওই করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে বলছেন কোন সোর্স থেকে? আমাকে সোর্স দেখান এবং সেটা কোরআন থেকে দেখাতে হবে। বুঝতে পারলেন? ধন্যবাদ।